হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমাদের ভালো রাখার চেষ্টায় আমি তোমাদের সঙ্গে রয়েছি সহকারী অধ্যাপক ডক্টর মন্টু বিশ্বাস। আজ আমরা আলোচনা করব বাংলা এসএসসি 2 পেপার থেকে 1 নম্বরের অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন এবং তার উত্তর নিয়ে। তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কলেজগুলিতে বাংলা অনার্স বা মেজর কোর্সে পড়াশোনা করছো, তোমাদের দ্বিতীয় সেমিস্টারে রয়েছে এই এসএসসি 2 পেপারটি। এই পেপারটির নাম হলো ব্যবহারিক বাংলা 1। এই পেপার থেকে 1 নম্বরের অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আজকে আলোচনা করা হবে। অন্যান্য পেপারের মতো এখানেও রয়েছে 3টি মডিউল। 3টি মডিউল থেকে মোট 15টি 1 নম্বরের অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের উত্তর দিতে হয়। এই 1 নম্বরের অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলি প্রসঙ্গে আগেই বলা হয়েছে যে এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কিন্তু তোমাদের সিলেবাসের প্রত্যেকটি অংশকে খুব খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। আমরা এই পেপার থেকে যে 15 নম্বরের ব্যাখ্যাধর্মী প্রশ্ন এবং 5 নম্বরের সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলিকে তৈরি করেছি, তার মধ্য থেকেও কিন্তু 1 নম্বরের অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন আসতে পারে। আমরা এখানে পরীক্ষার প্রস্তুতির সুবিধার জন্য মোট 104টি অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী 1 নম্বরের প্রশ্ন বাছাই করে নিয়েছি। এই আলোচনাগুলির পাশাপাশি সিলেবাস থেকে আরও যে সমস্ত 1 নম্বরের প্রশ্ন হতে পারে সেগুলিও কিন্তু তোমাদের ভালোভাবে পড়ে রাখতে হবে। আলোচনা শুরুর আগে অন্যান্য দিনের মতন বলবো, তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন রয়েছে এবং এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে অনুরোধ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিও। আর নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলো না। সেই সঙ্গে অন্যান্য বন্ধুবান্ধবদের কাছে এই তথ্যগুলিকে পৌঁছে দেওয়ার জন্য তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করার অনুরোধও রইল। চলো এবারে দেখে নেওয়া যাক এই পেপারের গুরুত্বপূর্ণ 1 নম্বরের অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন এবং তার উত্তর। 1 নম্বর প্রশ্ন, অভিযোগপত্র কি? এর উত্তরে বলা যায়, অভিযোগপত্র হলো একটি লিখিত নথি যেখানে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান তাদের অসন্তোষ বা সমস্যার কথা উল্লেখ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সমাধানের জন্য আবেদন করে। এটি সাধারণত সেবা, পণ্য বা পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশের জন্য লেখা হয়। 2 নম্বর প্রশ্ন, পত্রের 2টি শ্রেণীর নাম লেখো। এর উত্তর হবে, পত্রের 2টি শ্রেণী হল সামাজিক পত্র এবং প্রাতিষ্ঠানিক পত্র। 3 নম্বর প্রশ্ন, চিঠিতে প্রেরকের নাম ও ঠিকানা দেওয়ার প্রয়োজনীয়তা উল্লেখ করো। এর উত্তরে বলা যায়, চিঠিতে প্রেরকের নাম ও ঠিকানা দেওয়ার কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে, যথা ক, পরিচয় নিশ্চিতকরণ। প্রাপকের কাছে প্রেরকের পরিচয় স্পষ্ট থাকে, যা চিঠির বিশ্বাসযোগ্যতা বাড়ায়। খ, প্রতিক্রিয়া প্রদান। প্রাপক যদি চিঠির উত্তর দিতে চান তাহলে প্রেরকের ঠিকানা জানা থাকলে সহজে উত্তর পাঠাতে পারেন। গ, চিঠি ফেরত পাঠানো। যদি কোনো কারণে প্রাপকের কাছে পৌঁছতে না পারে তাহলে প্রেরকের ঠিকানা থাকলে চিঠি ফেরত পাঠানো সম্ভব হয়। ঘ, রেকর্ড রাখা। প্রেরকের নাম এবং ঠিকানা উল্লেখ থাকলে ভবিষ্যতে চিঠির রেকর্ড রাখা সহজ হয়। এগুলো ছাড়াও প্রেরকের নাম ও ঠিকানা উল্লেখ করা চিঠির শিষ্টাচার বা আঙ্গিক রীতির অংশ হিসেবে বিবেচিত হয়। 4 নম্বর প্রশ্ন, ব্যক্তিগত চিঠিপত্র সাহিত্য গ্রন্থের মর্যাদা লাভ করেছে এমন একটি সংকলন গ্রন্থের নাম লেখক নাম সহ উল্লেখ করো। এর উত্তর হবে, ব্যক্তিগত চিঠিপত্র সাহিত্য গ্রন্থের মর্যাদা লাভ করেছে এমন একটি সংকলন গ্রন্থের নাম হল রবীন্দ্রনাথ ঠাকুরের ছিন্নপত্রাবলী। 5 নম্বর প্রশ্ন, খোলা চিঠি কাকে বলে? এর উত্তর হবে, খোলা চিঠি হলো এমন একটি চিঠি যা সাধারণত জনসমক্ষে প্রকাশিত হয় এবং নির্দিষ্ট কোনো ব্যক্তির উদ্দেশ্যে লেখা হয় না। এটি সাধারণত কোনো সামাজিক, রাজনৈতিক বা ব্যক্তিগত বিষয়ে মতামত প্রকাশের জন্য লেখা হয়। খোলা চিঠি পত্রিকা, ব্লগ বা সামাজিক মাধ্যমে প্রকাশিত হতে পারে। খোলা চিঠির বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে ক, জনসমক্ষে প্রকাশিত। এটি সাধারণত পত্রিকা, ব্লগ বা সামাজিক মাধ্যমে প্রকাশিত হয়। খ, নির্দিষ্ট প্রাপক নেই। এটি নির্দিষ্ট কোনো ব্যক্তির উদ্দেশ্যে লেখা হয় না, বরং বৃহত্তর জনসমাজের উদ্দেশ্যে লেখা হয়। গ, মতামত প্রকাশ। খোলা চিঠির মাধ্যমে লেখক তার মতামত, অনুভূতি বা পরামর্শ প্রকাশ করেন। 6 নম্বর প্রশ্ন, বাংলা ভাষায় লেখা প্রথম চিঠি কোনটি? এর উত্তর হবে, 16শ শতাব্দীতে 1555 খ্রিস্টাব্দে কুচবিহারের রাজা নরনারায়ণের লেখা একখানি চিঠি এ পর্যন্ত প্রাপ্ত বাংলা ভাষায় রচিত প্রাচীনতম চিঠির নিদর্শন। 7 নম্বর প্রশ্ন, একটি আদর্শ পত্রের 2টি অংশের উল্লেখ করো। এর উত্তর হবে,
একটি আদর্শ পত্রের দুটি অংশ হল ক অন্তর্বর্তী ঠিকানা বা প্রাপকের অর্থাৎ যার কাছে চিঠি লেখা হচ্ছে তার নাম ও ঠিকানা, এবং খ সম্ভাষণ বা অভিবাদন, যাকে চিঠি লেখা হচ্ছে তাকে সম্বোধন। 8 নম্বর প্রশ্ন, অধ্যক্ষের কাছে ছুটি চাওয়া কী ধরনের পত্র? এর উত্তর হবে অধ্যক্ষের কাছে ছুটি চাওয়া ব্যবহারিক বা প্রাতিষ্ঠানিক পত্র। 9 নম্বর প্রশ্ন, ভাবানুবাদ কাকে বলে? এর উত্তর হবে ভাবানুবাদ হলো এমন একটি অনুবাদ পদ্ধতি যেখানে মূল ভাষার ভাব ঠিক রেখে অনুবাদক তাঁর নিজের ভাষায় বক্তব্য প্রকাশ করেন। এতে মূল রচনার প্রতিটি শব্দের হুবহু অনুবাদ করা হয় না, বরং মূল ভাব বা বক্তব্যটি নতুনভাবে রচনা করা হয়। 10 নম্বর প্রশ্ন, আদর্শ বাংলা বাক্যে ক্রিয়া কোথায় বসে? এর উত্তর হবে আদর্শ বাংলা বাক্যে ক্রিয়া সাধারণত বাক্যের শেষে বসে। উদাহরণস্বরূপ, সে বই পড়ে বাক্যে পড়ে ক্রিয়াটি বাক্যের শেষে রয়েছে, তবে বাক্যের গঠন ও প্রেক্ষাপট অনুযায়ী ক্রিয়ার অবস্থান পরিবর্তিত হতে পারে। 11 নম্বর প্রশ্ন, বিদ্যাসাগরের ভ্রান্তিবিলাস কোন গ্রন্থের অনুবাদ? এর উত্তর হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভ্রান্তিবিলাস উইলিয়াম শেক্সপিয়রের নাটক দ্য কমেডি অফ এরর্স এর অনুবাদ। 12 নম্বর প্রশ্ন, ইংরেজিতে ক্রিয়া বা ভার্ব বাক্যের কোথায় বসে? এর উত্তর হবে ইংরেজিতে কর্তার পরে ক্রিয়া বা ভার্ব বসে। 13 নম্বর প্রশ্ন, আক্ষরিক অনুবাদের বা ভাষান্তরের সঙ্গে ভাবানুবাদের বা রূপান্তরের পার্থক্য কী? এর উত্তর হবে আক্ষরিক অনুবাদ বা ভাষান্তর হল এক ভাষাকে অন্য ভাষায় বুঝিয়ে দেওয়া বা মূল ভাষা থেকে লক্ষ্য ভাষায় অপরিবর্তিতভাবে অনুবাদ। শব্দ, বাক্য, পদ, পরিচ্ছেদ ঠিক যেভাবে আছে সেইভাবে অন্য ভাষায় অনুবাদ করা হয় আক্ষরিক অনুবাদে। অন্যদিকে ভাবানুবাদের ক্ষেত্রে একটি ভাষা থেকে অন্য একটি ভাষায় ভাবকে বজায় রেখে অনুবাদ করা হয়। এখানে মূল পাঠের ভাব ও অর্থ বজায় রেখে স্বাধীনভাবে অনুবাদ করা হয়। 14 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর কৃত গীতাঞ্জলির ইংরেজি অনুবাদটির নাম কি? এর উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলির ইংরেজি অনুবাদের নাম সং অফারিংস। 15 নম্বর প্রশ্ন, এক্সেস অফ গ্রিড ইজ হার্মফুল বাংলায় অনুবাদ করো। এর উত্তরে বলা যায় এক্সেস অফ গ্রিড ইজ হার্মফুল এই ইংরেজি প্রবাদের বাংলায় অনুবাদ হল অতি লোভে তাঁতি নষ্ট। 16 নম্বর প্রশ্ন, ওয়ান ডে অল দ্য পিজিয়ন্স ওয়ার কট ইন এ হান্টার্স নেট বাংলায় অনুবাদ করো। এই ইংরেজি বাক্যটির বাংলায় অনুবাদ হল একদিন সমস্ত পায়রাগুলি একটি শিকারীর জালে ধরা পড়ল। 17 নম্বর প্রশ্ন, এ গোল্ডেন কি ক্যান ওপেন এনিথিং বাংলায় অনুবাদ করো। এ গোল্ডেন কি ক্যান ওপেন এনিথিং এটি একটি ইংরেজি প্রবাদ। এর বাংলায় অনুবাদ হল টাকায় বাঘের দুধ মেলে। 18 নম্বর প্রশ্ন, টু ওয়ার্ক ফর আদার্স উইদাউট রেমুনারেশন বাংলায় অনুবাদ করো। এর উত্তরে বলা যায় টু ওয়ার্ক ফর আদার্স উইদাউট রেমুনারেশন এই ইংরেজি প্রবাদের বাংলায় অনুবাদ হল ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো। 19 নম্বর প্রশ্ন, অ্যাজ দ্য বয় সো দ্য ম্যান বাংলায় অনুবাদ করো। এর উত্তরে বলা যায় অ্যাজ দ্য বয় সো দ্য ম্যান এর বঙ্গানুবাদ হল ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে। 20 নম্বর প্রশ্ন, দ্য সুন্দরবনস প্রোভাইডস আ ইউনিক ইকোসিস্টেম অ্যান্ড এ রিচ ওয়াইল্ড লাইফ হ্যাবিটেট বাংলায় অনুবাদ করো। এর উত্তরে বলা যায় দ্য সুন্দরবনস প্রোভাইডস আ ইউনিক ইকোসিস্টেম অ্যান্ড এ রিচ ওয়াইল্ড লাইফ হ্যাবিটেট এই অংশটির বাংলা অনুবাদ হল সুন্দরবন একটি অনন্য বাস্তুতন্ত্র এবং সমৃদ্ধ বন্যপ্রাণীর আবাসস্থল প্রদান করে। 21 নম্বর প্রশ্ন, পত্র কয় প্রকার ও কি কি? এর উত্তরে বলা যায় সাধারণভাবে পত্রকে 4 ভাগে ভাগ করা হয়। 1 ব্যক্তিগত পত্র, 2 সামাজিক পত্র, 3 বাণিজ্যিক পত্র এবং 4 ব্যবহারিক পত্র বা প্রাতিষ্ঠানিক পত্র। 22 নম্বর প্রশ্ন, প্রাতিষ্ঠানিক পত্রের বাইরের অংশে কি কি থাকে? এর উত্তর হবে প্রাতিষ্ঠানিক পত্রের বাইরে থাকে প্রেরক ও প্রাপকের নাম এবং ঠিকানা। 23 নম্বর প্রশ্ন, ক্রোড়পত্র কি? এর উত্তর হবে প্রাতিষ্ঠানিক পত্রে চিঠির বক্তব্যের সমর্থনে যে নথিপত্র যুক্ত করে দেওয়া হয় তাকে ক্রোড়পত্র বলে। 24 নম্বর প্রশ্ন, ব্যবহারিক পত্র কাকে বলে? এর উত্তর হবে বিভিন্ন ব্যবহারিক প্রয়োজনে যে চিঠি লেখা হয় তাকে ব্যবহারিক পত্র বলে, যেমন চাকরির জন্য আবেদন, বাড়িতে নতুন জলের লাইন নেওয়ার জন্য আবেদন ইত্যাদি। 25 নম্বর প্রশ্ন, অন্তর্বর্তী ঠিকানা কাকে বলে?
প্রাপক বা যার কাছে চিঠি লেখা হয় তার নাম ও সংক্ষিপ্ত পরিচিতি অংশকে অন্তর্বর্তী ঠিকানা বলে। ২৬ নম্বর প্রশ্ন, দিনপঞ্জির অপর দুটি প্রতিশব্দ লেখো। এর উত্তর হবে দিনপঞ্জির দুটি প্রতিশব্দ হল দিনলিপি এবং রোজনামচা। ২৭ নম্বর প্রশ্ন, দিনপঞ্জির শুরুতেই কি লিখতে হয়? এর উত্তর হবে দিনপঞ্জির প্রথমেই থাকে সাল, তারিখ, বার, সময় ও স্থানের পরিচয়। ২৮ নম্বর প্রশ্ন, দিনপঞ্জি এবং সংবাদপত্র বা জার্নালের একটি পার্থক্য লেখো। এর উত্তর হবে দিনপঞ্জিতে থাকে প্রতিদিনের ব্যক্তিগত তথ্য, আর সংবাদপত্র বা জার্নালের ভিতরে থাকে ব্যক্তিগত তথ্য ছাড়াও সামাজিক, পারিপার্শ্বিক, রাজনৈতিক নানা বক্তব্য। ২৯ নম্বর প্রশ্ন, পুরনো কথার লেখক কে? এর উত্তর হবে পুরনো কথার লেখক চারুচন্দ্র দত্ত। ৩০ নম্বর প্রশ্ন, স্মৃতির রেখা কার রচনা? এর উত্তর হবে স্মৃতির রেখা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। এটি একটি ডায়েরি জাতীয় রচনা। ৩১ নম্বর প্রশ্ন, পড়ুয়ার নোট থেকে কার লেখা? এটি কি জাতীয় গ্রন্থ? এর উত্তর হবে পড়ুয়ার নোট থেকে সতীনাথ ভাদুড়ির লেখা। এটি ডায়েরি জাতীয় রচনা। ৩২ নম্বর প্রশ্ন, আমার সাহিত্য জীবন গ্রন্থটির লেখক কে? এর উত্তর হবে আমার সাহিত্য জীবন গ্রন্থটির লেখক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। ৩৩ নম্বর প্রশ্ন, পুরাতন প্রসঙ্গ গ্রন্থের লেখক কে? এর উত্তর হবে পুরাতন প্রসঙ্গ গ্রন্থের লেখক কৃষ্ণকমল ভট্টাচার্য। ৩৪ নম্বর প্রশ্ন, উরোপ প্রবাসীর পত্র কার লেখা? এর উত্তর হবে উরোপ প্রবাসীর পত্র রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। ৩৫ নম্বর প্রশ্ন, উরোপ যাত্রীর ডায়েরি কার লেখা? এর উত্তর হবে উরোপ যাত্রীর ডায়েরি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। ৩৬ নম্বর প্রশ্ন, দিনপঞ্জি রচনার একটি গুরুত্ব লেখো। এর উত্তরে বলা যায় দিনপঞ্জি আমাদের মানসিক চাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। দিনপঞ্জির মধ্যে লেখক তাঁর মনের গভীরে লুকিয়ে থাকা ভাবনাকে অকপটে প্রকাশ করতে পারেন। এর ফলে মানসিক চাপকে অনেকটা নিয়ন্ত্রণ করা সহজ হয়। লেখার মধ্য দিয়ে মন হালকা হয়ে যায়। ৩৭ নম্বর প্রশ্ন, দিনপঞ্জি রচনার একটি বৈশিষ্ট্যের উল্লেখ করো। এর উত্তর হবে দিনপঞ্জি রচনার একটি বৈশিষ্ট্য হল দিনপঞ্জিতে সবসময় প্রকৃত ও সত্য ঘটনা তুলে ধরা হয়। ৩৮ নম্বর প্রশ্ন, বাংলা বল গ্রন্থটির লেখক কে? এর উত্তর হবে বাংলা বল গ্রন্থটির লেখক পবিত্র সরকার। ৩৯ নম্বর প্রশ্ন, অতঃপর শব্দটি সঠিক উচ্চারণ কি হবে? এর উত্তর হবে অতঃপর শব্দের সঠিক উচ্চারণ হল অতঃপর, অতয়কার পয় হসন্ত প র। ৪০ নম্বর প্রশ্ন, ক্ষমা এবং পরীক্ষা শব্দ দুটির সঠিক উচ্চারণের রূপটি লেখো। এর উত্তর হবে কয় মূর্ধন্য ষ ময়াকার ক্ষমা শব্দের সঠিক উচ্চারণ হল খ ময়াকার ক্ষমা, এবং পরীক্ষা প রয় দীর্ঘইকার কয় মূর্ধন্যস্বয় আকার শব্দের সঠিক উচ্চারণের রূপ হল পরীক্ষা পয়কার রয় হ্রস্বইকার কয় হসন্ত ক্ষয়াকার। ৪১ নম্বর প্রশ্ন, অঞ্চল শব্দের সঠিক উচ্চারণের রূপটি কেমন হবে? এর উত্তর হবে অ ইয়চয় ল অঞ্চল শব্দটির সঠিক উচ্চারণের রূপ হল অ দন্তন্বয় হসন্ত চ লয় হসন্ত অঞ্চল। ৪২ নম্বর প্রশ্ন, স্মৃতি শব্দটির সঠিক উচ্চারণ লেখো। এর উত্তর হবে দন্ত শয়ময় রি তয় হ্রস্বইকার স্মৃতি শব্দের সঠিক উচ্চারণ হল দন্ত শয় চন্দ্রবিন্দু রিকার তয় হ্রস্বইকার স্মৃতি। ৪৩ নম্বর প্রশ্ন, ব্যক্তি শব্দের সঠিক উচ্চারণের রূপ লেখো। এর উত্তর হবে বয়জফলা কয় তয় হ্রস্বইকার ব্যক্তি শব্দের সঠিক উচ্চারণের রূপ হল বয় একার কয় হসন্ত তয় হ্রস্বইকার ব্যক্তি। ৪৪ নম্বর প্রশ্ন, দন্তস্ব তয়জফলা সত্য শব্দের সঠিক উচ্চারণের রূপটি লেখো। এর উত্তর হবে দন্তস্ব তয়জফলা সত্য শব্দের সঠিক উচ্চারণের রূপটি হল তালবস্বয় ওকার তয় হসন্ত তয়কার সত্য। ৪৫ নম্বর প্রশ্ন, বিক্রম শব্দের সঠিক উচ্চারণের রূপটি লেখো। এর উত্তর হবে বয় হ্রস্বইকার কয়রফলা ম বিক্রম শব্দের সঠিক উচ্চারণের রূপটি হল বয় হ্রস্বইকার কয় হসন্ত কয়রফলা ওকার ময় হসন্ত বিক্রম। ৪৬ নম্বর প্রশ্ন, ব্রত শব্দের সঠিক উচ্চারণের রূপটি লেখো। এর উত্তর হবে বয়রফলা ত ব্রত শব্দের সঠিক উচ্চারণের রূপটি হল বয়রফলা ওকার তয়কার ব্রত। ৪৭ নম্বর প্রশ্ন, কবিতার ক্লাস গ্রন্থটির লেখক কে? এর উত্তর হবে কবিতার ক্লাস গ্রন্থটির লেখক নীরেন্দ্রনাথ চক্রবর্তী। ৪৮ নম্বর প্রশ্ন, একজন সফল আবৃত্তিকারের একটি বৈশিষ্ট্য লেখো। এর উত্তর হবে একজন সফল আবৃত্তিকারের একটি বৈশিষ্ট্য হলো তাকে অবশ্যই ছন্দবিজ্ঞানের শিক্ষা গ্রহণ করতে হবে। ৪৯ নম্বর প্রশ্ন, একালের কবিদের মধ্যে প্রথম আবৃত্তিকার কাকে বলা হয়?
এর উত্তর হবে একালের কবিদের মধ্যে প্রথম আবৃত্তিকার হলেন মাইকেল মধুসূদন দত্ত। 50 নম্বর প্রশ্ন, বাংলায় প্রথম আবৃত্তিযোগ্য কাব্য কোনটি? এর উত্তর হবে বাংলার প্রথম আবৃত্তিযোগ্য কাব্য মধুসূদন দত্তের লেখা তিলোত্তমা সম্ভব কাব্য। 51 নম্বর প্রশ্ন, কোন বাংলা ছন্দ কবিতাকে পাঠের ভূমি থেকে আবৃত্তির আকাশে মুক্তি দিয়েছিল? এর উত্তর হবে অমিত্রাক্ষর ছন্দ বাংলা কবিতাকে পাঠের ভূমি থেকে আবৃত্তির আকাশে মুক্তি দিয়েছিল। 52 নম্বর প্রশ্ন, অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তন করেন কে? এর উত্তর হবে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তন করেন মাইকেল মধুসূদন দত্ত। 53 নম্বর প্রশ্ন, দুজন সফল আবৃত্তিকারের নাম লেখো। এর উত্তর হবে দুজন সফল আবৃত্তিকারের নাম কাজী সব্যসাচী এবং তৃপ্তি মিত্র। 54 নম্বর প্রশ্ন, বাংলা ছন্দের 3টি রীতি কি কি? এর উত্তর হবে বাংলা ছন্দের 3টি রীতি হল অক্ষরবৃত্ত ছন্দ, মাত্রাবৃত্ত ছন্দ এবং স্বরবৃত্ত ছন্দ। 55 নম্বর প্রশ্ন, পাঠ এবং আবৃত্তির মধ্যে একটি পার্থক্য লেখো। এর উত্তরে বলা যায় গদ্য বা পদ্য কোনো লেখা দেখে সঠিক উচ্চারণের মধ্য দিয়ে শ্রোতার কাছে পৌঁছে দেওয়া হলো পাঠের উদ্দেশ্য। অপরদিকে শ্রোতার মনোজগতে ভাবের অনুরণন সৃষ্টি করে তাকে সুরের ঝংকারে উপলব্ধির স্তরে উত্তীর্ণ করে দেওয়াই আবৃত্তির উদ্দেশ্য। 56 নম্বর প্রশ্ন, ছন্দের বারান্দা গ্রন্থের লেখক কে? এর উত্তর হবে ছন্দের বারান্দা গ্রন্থের লেখক কবি শঙ্খ ঘোষ। 57 নম্বর প্রশ্ন, বিষয়বস্তু রচনা কাকে বলে? এর উত্তর হবে কোনো বিষয়, ঘটনা, বস্তুগত উপাদান, মেধাভিত্তিক উপাদান, পুস্তক বা যে কোনো ধরনের অনলাইনে প্রাপ্ত উপাদান সম্পর্কে গবেষণালব্ধ, তথ্য সমৃদ্ধ, গভীর, মননশীল, পরিকল্পিত, শৃঙ্খলাবদ্ধ রচনা যা পাঠক, দর্শক, শ্রোতার দৃষ্টি আকর্ষণে ও বিশ্বাস অর্জনে সক্ষম তাকে বিষয়বস্তু রচনা বলা হয়। 58 নম্বর প্রশ্ন, বিষয়বস্তু বা কন্টেন্ট কত প্রকার ও কি কি? এর উত্তরে বলা যায় বিষয়বস্তু 4 প্রকার, যথা দৃশ্যশ্রাব্য বিষয়বস্তু, শ্রুতিনির্ভর বিষয়বস্তু, টেক্সট বা লিখিত বিষয়বস্তু এবং চিত্রময় বিষয়বস্তু। 59 নম্বর প্রশ্ন, একটি দৃশ্যশ্রাব্য বিষয়বস্তুর উদাহরণ দাও। এর উত্তর হবে একটি দৃশ্যশ্রাব্য বিষয়বস্তুর উদাহরণ হলো ইউটিউব ভিডিও। 60 নম্বর প্রশ্ন, একটি শ্রুতিনির্ভর বিষয়বস্তুর উদাহরণ দাও। এর উত্তর হবে একটি শ্রুতিনির্ভর বিষয়বস্তুর উদাহরণ হলো রেডিওর মাধ্যমে প্রচারিত কোনো বিষয়। 61 নম্বর প্রশ্ন, একটি লিখিত বিষয়বস্তুর উদাহরণ দাও। এর উত্তর হবে একটি লিখিত বিষয়বস্তুর উদাহরণ হলো খবরের কাগজে আর্টিকেল রচনা। 62 নম্বর প্রশ্ন, একটি চিত্রময় বিষয়বস্তুর উদাহরণ দাও। এর উত্তর হবে একটি চিত্রময় বিষয়বস্তুর উদাহরণ হলো লোগো তৈরি। 63 নম্বর প্রশ্ন, ই বুক কাকে বলে? এর উত্তর হবে সংক্ষিপ্ত আকারে কোনো বিষয়কে অবলম্বন করে সুশৃঙ্খলিতভাবে অনলাইনে প্রকাশিত বা ডিজিটাল মাধ্যমের জন্য লিখিত ইলেকট্রনিক বইকে ই বুক বলে। 64 নম্বর প্রশ্ন, কপিরাইটিং কি? এর উত্তর হবে কপিরাইটিং হলো কোনো বিপণন সামগ্রীর প্রতি ক্রেতার আকর্ষণ বৃদ্ধির জন্য সেই সামগ্রী বা পণ্যের গুণাগুণ এবং তার ব্র্যান্ডের পরিচয় দিয়ে তথ্য সমৃদ্ধ রচনা। 65 নম্বর প্রশ্ন, বিষয়বস্তু রচনার একটি গুরুত্বের দিক লেখো। এর উত্তর হবে ডিজিটাইজেশনের যুগে বিষয়বস্তু রচনা আমাদের জীবিকা অর্জনের অন্যতম বৃহৎ ক্ষেত্র। 66 নম্বর প্রশ্ন, কোন ধরনের বিষয়বস্তু তৈরিতে ইনফোগ্রাফিক্স ব্যবহার করা হয়? এর উত্তর হবে চিত্রময় বিষয়বস্তু তৈরিতে ইনফোগ্রাফিক্স ব্যবহার করা হয়। 67 নম্বর প্রশ্ন, গ্রন্থ সমালোচনা বলতে কি বোঝো? এর উত্তর হবে গ্রন্থ সমালোচনা হলো কোনো মৌলিক গ্রন্থে লেখক তাঁর চিন্তারাশিকে যেভাবে গড়ে তুলেছেন এবং পাঠকের কাছে প্রকাশ করতে চেয়েছেন তার নিরপেক্ষ বিশ্লেষণাত্মক আলোচনা। 68 নম্বর প্রশ্ন, গ্রন্থ সমালোচনার একটি গুরুত্বের উল্লেখ করো। এর উত্তরে বলা যায় গ্রন্থ সমালোচনা বা সম্যক রূপে গ্রন্থের আলোচনার মধ্য দিয়ে লেখকের সঙ্গে পাঠকের একটা সেতুবন্ধ তৈরি হয়। 69 নম্বর প্রশ্ন, গ্রন্থ সমালোচনার একটি পদ্ধতির উল্লেখ করো। এর উত্তর হবে পাঠকের কাছে গ্রন্থটির প্রয়োজনীয়তা তথা গুরুত্বের দিকটিকে আকর্ষণীয় করে তুলতে হয় গ্রন্থ সমালোচনার সময়। 70 নম্বর প্রশ্ন, বিদ্যাসাগরের শকুন্তলা কোন গ্রন্থ অবলম্বনে লেখা? এর উত্তর হবে বিদ্যাসাগরের শকুন্তলা কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম নাটক অবলম্বনে লেখা। 71 নম্বর প্রশ্ন, বিদ্যাসাগরের দুটি ভাবানুবাদ গ্রন্থের নাম লেখো। এর উত্তর হবে বিদ্যাসাগরের দুটি ভাবানুবাদ গ্রন্থের নাম হল শকুন্তলা এবং সীতার বনবাস। এবারে আমরা কয়েকটি ইংরেজি প্রবাদ বাক্যের বাংলা অনুবাদ দেখে নেব। 72 নম্বর প্রশ্ন, টু মাস কার্টেসি টু মাস ক্রাফট।
এই প্রবাদের বাংলা অনুবাদ হবে অতিভক্তি চোরের লক্ষণ। ৭৩ নম্বর প্রশ্ন, টু মাচ কানিং ওভার রিসেস ইটসেলফ। এই প্রবাদের বাংলা অনুবাদ হবে অতি চালাকের গলায় দড়ি। ৭৪ নম্বর প্রশ্ন, গ্রাস্প অল লুজ অল। এই প্রবাদের বাংলা অনুবাদ হবে অতি লোভে তাঁতি নষ্ট। ৭৫ নম্বর প্রশ্ন, প্রাইড গোজ বিফোর আ ফল। এর বঙ্গানুবাদ হবে অতি দর্পে হতলঙ্কা। ৭৬ নম্বর প্রশ্ন, আ লিটিল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং। এই প্রবাদের বাংলা অনুবাদ হল অল্প বিদ্যা ভয়ঙ্করী। ৭৭ নম্বর প্রশ্ন, টু মেনি কুকস স্পয়েল দ্য ব্রুথ। এর বঙ্গানুবাদ হবে অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। ৭৮ নম্বর প্রশ্ন, অয়েল ইয়োর ওন মেশিন। এর বঙ্গানুবাদ হবে নিজের চরকায় তেল দাও। ৭৯ নম্বর প্রশ্ন, সেলফ প্রিজার্ভেশন ইজ দ্য ফার্স্ট ল অফ নেচার। এর বঙ্গানুবাদ হবে আপনি বাঁচলে বাপের নাম। ৮০ নম্বর প্রশ্ন, কাট ইয়োর কোট অ্যাকর্ডিং টু ইয়োর ক্লথ। এর বঙ্গানুবাদ হবে আয় বুঝে ব্যয় করো। ৮১ নম্বর প্রশ্ন, হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে। এর বঙ্গানুবাদ হবে ইচ্ছা থাকলে উপায় হয়। ৮২ নম্বর প্রশ্ন, মর্নিং শোজ দ্য ডে। এর বঙ্গানুবাদ হবে উঠন্তি মূল পত্তনেই চেনা যায়। ৮৩ নম্বর প্রশ্ন, টু কাস্ট পার্লস বিফোর সোয়াইন। এর বঙ্গানুবাদ হবে উলুবনে মুক্ত ছড়ানো। ৮৪ নম্বর প্রশ্ন, টু কিল টু বার্ডস উইথ ওয়ান স্টোন। এর বঙ্গানুবাদ হবে এক ঢিলে দুই পাখি মারা বা রথ দেখা কলা বেচা। ৮৫ নম্বর প্রশ্ন, ইট টেক্স টু টু মেক আ কোয়ারেল। এর বঙ্গানুবাদ হবে এক হাতে তালি বাজে না। ৮৬ নম্বর প্রশ্ন, ওয়ান সোয়ালো ডাজ নট মেক আ সামার। এর বঙ্গানুবাদ হবে এক মাঘে শীত যায় না। ২৭ নম্বর প্রশ্ন, বেটার লেট দ্যান নেভার। এর বঙ্গানুবাদ হবে একেবারে না হওয়ার চেয়ে দেরিতে হওয়া ভালো। ৮৮ নম্বর প্রশ্ন, নো পেন্স নো গেন্স। এর বঙ্গানুবাদ হলো কষ্ট না করলে কেষ্ট মেলে না। ৮৯ নম্বর প্রশ্ন, টু অ্যাড ইনসাল্ট টু ইনজুরি। এর বঙ্গানুবাদ হবে কাটা ঘায়ে নুনের ছিটা বা মরার উপর খাড়ার ঘা। ৯০ নম্বর প্রশ্ন, টু কাউন্ট চিকেন্স বিফোর দে আর হ্যাস্ট। এর বঙ্গানুবাদ হবে গাছে কাঁঠাল গোপে তেল। ৯১ নম্বর প্রশ্ন, আ বার্নড চাইল্ড ড্রিডস দ্য ফায়ার। এর বঙ্গানুবাদ হবে ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়। ৯২ নম্বর প্রশ্ন, বার্ডস অব দি সেম ফিদার ফ্লক টুগেদার। এর বঙ্গানুবাদ হলো চোরে চোরে মাস্তুতো ভাই। ৯৩ নম্বর প্রশ্ন, টু মেক এ মাউন্টেন আউট অফ এ মোল হিল। এর বঙ্গানুবাদ হলো তিলকে তাল করা। ৯৪ নম্বর প্রশ্ন, মেনি আ পিকল অর লিটিল মেক্স আ মিকিল। এর বঙ্গানুবাদ হলো ১০-এর লাঠি ১-এর বোঝা। ৯৫ নম্বর প্রশ্ন, বেটার অ্যান এমটি হাউস দ্যান এ ব্যাড অর অ্যান ইল টিনেন্ট। এর বঙ্গানুবাদ হলো দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। ৯৬ নম্বর প্রশ্ন, সামথিং ইজ বেটার দ্যান নাথিং। এর বঙ্গানুবাদ হবে নাই মামার চেয়ে কানা মামা ভালো। ৯৭ নম্বর প্রশ্ন, এ ব্যাড ওয়ার্কম্যান কোয়ারেলস উইথ হিজ টুলস। এর বঙ্গানুবাদ হবে নাচতে না জানলে উঠোন বাঁকা। ৯৮ নম্বর প্রশ্ন, মেনি ম্যান মেনি মাইন্ডস। এর বঙ্গানুবাদ হল নানা মনির নানা মত। ৯৯ নম্বর প্রশ্ন, গিভ মি রোস্ট মিট অ্যান্ড বিট মি উইথ দ্য স্পিড। এর বাংলা অনুবাদ হবে পেটে খেলে পিঠে সয়। ১০০ নম্বর প্রশ্ন, এ বোল্ট ফ্রম দি ব্লু। এর বঙ্গানুবাদ হল বিনা মেঘে বজ্রপাত। ১০১ নম্বর প্রশ্ন, বিটুইন দ্য ডেভিল অ্যান্ড দি ডিপ সি। এর বঙ্গানুবাদ হল জলে কুমির ডাঙায় বাঘ। ১০২ নম্বর প্রশ্ন, টু ব্রেক আ বাটারফ্লাই আপন এ হুইল। এর বঙ্গানুবাদ হবে মশা মারতে কামান দাগা। ১০৩ নম্বর প্রশ্ন, অ্যাজ ইউ সো সো ইউ রিপ। এর বঙ্গানুবাদ হবে যেমন কর্ম তেমন ফল। ১০৪ নম্বর প্রশ্ন, বার্কিং ডগস সেলডম বাইট। এর বঙ্গানুবাদ হলো যত গর্জে তত বর্ষে না। এই হলো দ্বিতীয় সেমিস্টারের বাংলা এসিসি পেপার থেকে ১০৪টি গুরুত্বপূর্ণ ১ নম্বরের অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন এবং তার উত্তর। আমরা আমাদের আজকের আলোচনাকে এখানেই শেষ করছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমাদের সকলেরই মঙ্গল হোক, তোমরা জীবনে সফল হও, এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে।